আসসালামু আলাইকুম। আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মুসলিম ইতিহাসের অন্যতম মসজিদ, মসজিদুল কুবা। সম্মান ও মর্যাদার দিক থেকে ইসলামী ইতিহাসে প্রথম অবস্থানে রয়েছে মসজিদুল হেরেম, দ্বিতীয় অবস্থানে রয়েছে মসজিদুল নববী এবং তৃতীয় অবস্থানে রয়েছে মসজিদুল আল আকসা এবং চতুর্থ অবস্থানে রয়েছে মসজিদুল কুবা। এই মসজিদটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ হিসেবে পরিচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই মসজিদটির প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিরমিজি শরীফের একটি হাদিসে পাওয়া যায়, কেউ যদি এই মসজিদে 1 রাকাত নামাজ পড়ে থাকে তাহলে তার নেকির খাতায় একটি উট কুরবানির সওয়াব লেখা হয়। অপর আরেকটি হাদিসে বর্ণিত আছে, এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে তাকে একটি উমরা হজের নেকি দেওয়া হয় এবং পরবর্তী 2 রাকাত নামাজ আদায় করলে তাকে একটি গোলাম আজাদের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে পায়ে হেঁটে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। পরবর্তীতে নবীর অনুকরণে আকবর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অনেক সাহাবী এটি করে থাকতেন। হজযাত্রী, উমরা হজযাত্রী এবং ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিন হাজারো ধর্মপ্রাণ মুসলমান এখানে এসে থাকেন এবং নামাজ আদায় করে থাকেন। এই মসজিদটির দূরত্ব মদিনা থেকে 3 কিলোমিটার। এই মসজিদটি সাদা শ্বেতপাথরে নির্মিত একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদটিতে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। এই মসজিদে রয়েছে একটি ইসলামী পাঠাগার। এই মসজিদে রয়েছে মুসলিমদের জন্য, নামাজিদের জন্য বিশ্রামাগার। এই মসজিদে রয়েছে জমজম কূপের পানি এবং নারী পুরুষের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ চোখে এটি দেখার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ।